কয়দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। এদিকে ঘরে কোনো খাবারও নেই যে একটু খিদে পেলে খাবো। আর কিছুদিন এভাবে চলতে থাকলে তো সব বন্যায় ভেসে যাবে। কি যে করি, আমার তো কিছুই ভালো লাগছে না। কি গো গিন্নি, কি হয়েছে? কি এত বিড়বিড় করছো? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যে তুমি কিভাবে মাছ ধরতে যাবে গো? আর মাছ না ধরা হলে সংসার কিভাবে চলবে? আরে আমিও তো সেটাই ভাবছি গিন্নি। যেভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এইভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে। ঘরে যে কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। কাল বিল থেকে কিছু শাক কলমিলতা তুলে এনেছিলাম খাবার জন্য। কালকে কিছুটা রান্না করেছিলাম, আর আজকে কিছুটা রয়ে গেছে, ওগুলো রান্না করব। কিন্তু ঘরে যে কোনো চাল নেই রান্না করার মতো। শুধু কি শাক খেয়ে থাকা যায় বলো তো? কি করবো বলো গিন্নি, রোজগারের পথ তো সব বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য। আশেপাশে বাড়িগুলোতে খোঁজ খবর নিয়ে দেখো না। আশেপাশে আর কার বাড়িতে যাব বলো তুমি? সবারই তো একই অবস্থা আমাদের মতো। বৃষ্টির কারণে কেউ তো এতদিন ঘর থেকে বের হতে পারিনি। সে না হয় করলাম, কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এভাবে কিছুদিন বৃষ্টি হলে তো বন্যা হয়ে যাবে গো। তখনকার জন্য ঘরে তো কিছু শুকনো খাবার সংরক্ষণ করে রাখতে হবে। আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি। এর মধ্যে নদীতে গিয়ে জাল ফেলে দেখি যদি কিছু মাছ পাই। ঘরে শুকনো মুড়ি আছে, কিছু মুখে দিয়ে যাও। না খেয়ে বের হতে হয় না, না হলে পরে আবার খিদে লাগবে। ঘরের ভেতর দেখো, একটা ব্যাগের ভিতর মাছ ধরার জালটা রাখা আছে। সেখান থেকে চাল আর মাছ রাখার পাত্রটা নিয়ে যাও। তাহলে তুমি 2-3টে গমের আটা রুটি বানাও গিন্নি। আজ রাতে না হয় রুটি খেয়ে ঘুমিয়ে থাকবো। কি আর করার গিন্নি, কপালে আছে সেটাও তো আমিও বুঝতে পারছি গিন্নি। এইভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে গেলে সবাই না খেয়ে মরবে। আচ্ছা গিন্নি, সময় নষ্ট না করে আমার জাল টেনে দাও তো দেখি। আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরতে চলে যাই। হাই রে, কি হলো? আমাদের সবার জমিতে দেখি জল ঢুকতে শুরু করেছে। কি যে হলো এগুলো! কিছুদিন হলো মাত্রই আলুটা বুনেছি। এভাবে জল জমতে থাকলে তো আলু গাছগুলো আর বাঁচবে না, সবচেয়ে নষ্ট হয়ে যাবে। কি যে করি এখন আমি! কি রে শাহিদ ভাই, কি হয়েছে তোমার? এভাবে ফসলের জমির পাশে দাঁড়িয়ে আহাজারি করছো কেন? কি হয়েছে তোমার? কি আর করব দেখ না দাদা, এই কয়েকদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমে কি হয়েছে। এখন আমার গাছগুলো সবই মরে যাবে। এভাবে চলতে থাকলে তো আমাদের জমিগুলো সব তলিয়ে যাবে। হ্যাঁ, আমিও তো আমার জমিটা এখনই দেখে এলাম। অনেক জল জমেছে গো শাহিদ ভাই। এমনিতেই বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। তার উপর আমাদের চাষিদের সবার যদি এই অবস্থা হয়, তাহলে কেমন করে হবে বলো তো? আমরা এভাবে বাঁচব কিভাবে? শোনো ভাই, এখন থেকে আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে, না হলে পরে আমাদের বিপদে পড়তে হবে, বুঝেছো? আমরা তো গরিব মানুষ, আমাদের নিজেদের জমানো তো কোনো টাকা থাকে না। সব টাকাই তো আলু চাষে খরচ করে ফেলি। তা তুমি ঠিকই বলেছ শাহেদ ভাই। আমরা আমাদের সব টাকাই তো জমির পিছে খরচ করে ফেলি। শেষকালে যদি ফসলের এমন হাল দেখি, তাহলে তো আমাদের আর চাষবাস করার ইচ্ছেটাই মরে যাবে। আচ্ছা দাদা, একটা কাজ করলে কেমন হয়? যদি আমরা জমির পানি সব সেচে ফেলে দিই? এ কি বলছো তুমি শাহেদ ভাই? এত জল কি সেচে শেষ করা সম্ভব নাকি? বিপদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে, কিন্তু তাই বলে তো আর বোকার মতো সেটা করতে গেলে হবে না। ঠান্ডা মাথায় সবকিছু সমাধান করতে হবে। পুকুর পাড়ে এসে রাহুল মিয়া যা দেখল তা দেখে সে তো অবাক। যে পুকুরে একসময় মাছের চিহ্নও পাওয়া যেত না, আজ সেই পুকুরে নানা রঙের রঙিন সুন্দর সুন্দর মাছ সাঁতার কাটছে সারি বেঁধে। দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর ছিল যে রাহুল মিয়ার মুখে আপনাতেই হাসি ফুটে উঠল।
সে ভাবতে লাগল এই মাছগুলো যদি সে ধরে বাজারে বিক্রি করতে পারে তাহলে তাদের আর অভাব থাকবে না, সংসারে ফিরবে শান্তি, দূর হবে অশান্তি। রাহুল মিয়া আর তার স্ত্রী সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে।